আল্লাহ, কতগুলো কথা বলতে লাগবো। আমি 7 মিনিটের ভিডিও বানাচ্ছি, আমি কথা বলতে বলতে হয়রান হয়ে গেছি। কি বলবো আমি এখন খুঁজে পাচ্ছি না। তোমরা প্লিজ কিছু মনে করো না। তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, কুমিরেন বানরের গল্প। তো একটা পুকুরের সাথে একটা বানর বাস করতো। তো কুমিরের সাথে বানরের খুবই ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কুমিরের মনে মনে ফন্দি আটকাইছিল যে বানরের কলিজা খাবে। তো এরকম একদিন কুমির বানরকে বলে, বন্ধু, আমি তো তোমার কাছে প্রতিদিনই আসি, তুমি আমাদের বাসায় দিন যাইও, তোমাকে দাওয়াত দিলাম। তাই বানর বলে যে তোমাদের বাসা কোথায়? তখন কুমির বলতেছে যে আমাদের পাশে এই পুকুরের মাঝখানে, ওইখানে আমি থাকি। তখন বানর বলতেছে ঠিক আছে, তাহলে তুমি আমাকে একদিন নিয়ে যেও। পরে একদিন কুমির বানরকে পিঠে করে তারপরে নদীর মাঝখানে নিয়ে যায় বলে, এইবার তোমার কলিজা খাবো। বানর, তুমি বোকা, তোমার কলিজা খাওয়ার জন্য আমি এখানে নিয়ে এসেছি। তখন বানর বলতেছে, আরে কুমির বন্ধু, তুমি আগে বলবা না? আমার কলিজা তো আমার কাছেই রেখে আসছি, তুমি বললে আমি তো নিয়ে আসতাম। তারপর কুমির গাছের এখানে নিয়ে যায় পুকুরের পাড়ে। বানর লাফ দিয়া গাছের উপর উঠা তখন কুমিরকে ভেঙ্গায় ভেঙ্গায় বলতেছে, বোকা কুমির, কলিজা তো সব সময় সাথে সাথেই থাকে, কলিজাকে আবার রেখে আসা যায়? তখন কুমির নিজের বোকামি বুঝতে পারলো এবং বানর তার বন্ধুর আসল রূপ দেখতে পারলো যে কুমির আসলে তার বন্ধু না, কুমির আসলে তার স্বার্থের জন্য তার সাথে বন্ধুত্ব করেছে। এই ছিল আমার গল্প। আর তোমরাও এর থেকে শিক্ষা নিতে পারো যে সবাই মিষ্টি কথা শুনে সবার সাথে বন্ধুত্ব করা ভালো না। ওরা অনেক সময় তারা স্বার্থের জন্য তোমার সাথে বন্ধুত্ব করে। তো আজকের গল্প এই পর্যন্তই। তোমরা আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের সাথে আবার গল্প করতে পারি। এখনও শেষ হয় নাই, আরও কতক্ষণ কথা বলতে লাগবো। কথা বলতে বলতে হয়রান তো হয়ে গেছে। তোমরা কি বলো, তোমরা হয়রান হও নাই?